ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চর গোয়াডাঙ্গা নতুন বাজার মসজিদের উদ্যোগে গোয়াডাঙ্গা ফুলপুর ময়মনসিংহ। এই ছেলেরা কোন কথা বলে কে দেখেন তো, দেখেন কথা বলে কে। চর গোয়াডাঙ্গা নতুন বাজার মসজিদের উদ্যোগে ফুলপুর ময়মনসিংহ তাফসিরুল কোরআন মাহফিল 29 জানুয়ারি 15 মার্চ রোজ শুক্রবার ইস্টার্ন মসজিদ ময়দান। আজকের সভাপতি শেখ আব্দুল হক আবিদুল হক সাহেব, সহসভাপতি শেখ আব্দুল সুবহান হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করলেন সুন্দরভাবে শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আল হাদিস বিভাগ ইসলামিক বিশ্ববিদ্যালয়, এবং আরো অনেক উলামায়ে ইকরাম, দিগার উলামায়ে ইকরাম আলোচনা করলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আলেমদের আলোচনাগুলোকে কবুল করে নিন। আপনারা যেখানে বসেছেন তাতে আপনারা অত্যন্ত কষ্ট করছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকেই বালা এবং মুসিবা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে
পিছনের লোকগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে মজলিসের মধ্যে বসে পড়ুন। এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, 4075 নম্বর হাদিস। রাসূল বলেছেন, যখন কোন জালিসুর রহমান, আল্লাহর কোন মজলিসে কোন বান্দারা, আল্লাহর কোন বান্দিরা বসে যায়, আল্লাহ এত পরিমাণ ফেরেশতা নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মিনাল আরদি মিন আদাদিল হাসা, তোমরা এই জমিনের পাথরগুলো গণে শেষ করতে পারবে, বালু কণাগুলো গণে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা যে কত আছে তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এখানে প্যান্ডেলের বাইরে কারা আছেন? আল্লাহর ফেরেশতারা আছেন, এটাকে ঘিরে আছেন। এখন ফেরেশতাকে দেখতে পাই না, আমাদের ঈমান রাখতে হবে এই সংক্রান্ত হাদিসগুলোর উপরে, কারণ ঈমান হলো গোপন ব্যাপার আর ইসলাম হলো প্রকাশ্য ব্যাপার। এই জন্য রাসূল জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে 3টা জিনিস শিক্ষা দিয়েছেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইসলাম। ঈমান, ইসলাম এবং ইহসান শিক্ষা দিয়েছেন। ঈমান হলো গোপন ব্যাপার, যেমন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা কি দেখতে পাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা ঈমান আনো, ঈমান বিল গায়ব, অদৃশ্য আল্লাহর উপরে। এরপর ফেরেশতার উপর ঈমান আনবো, এটাকে আমরা দেখতে পাই, এটা চোখে দেখতে পাই না। তদ্রুপভাবে ভাগ্যের ভালো মন্দ আমরা দেখতে পাই। ইয়াউমিল আখির, আখিরকে নিজের চোখে দেখতে পাই। ঈমান হলো বিশ্বাসের ব্যাপার, আর ইসলাম হলো বাহ্যিকভাবে স্বীকৃত দেওয়ার ব্যাপার। এজন্য একজন মুমিনের মধ্যে ঈমান, ইসলাম এবং ইহসান, এই 3টির ট্রুথলিং সমন্বয় কম্বাইন থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমি মুসলিম শরীফের 1 নম্বর হাদিসটি বললাম। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো তো। একটা মজলিসে বসার জন্য 3টি আদব রক্ষা করতে হবে। কয়টি আদব? প্রথম আয়াত সূরা আল বাকারা 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেছেন, ঈমানদারগণ, তোমরা আগে কোরআন হাদিসের কথাগুলোকে শোনো, তারপরে তোমরা কোরআন হাদিসের কথাগুলোকে মানো। শুনলে তোমাদের মানতে হবে, শোনার পরে যদি তোমরা মানার চেষ্টা করো, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, শোনার পরে যদি তোমরা কোরআন হাদিসের কথাগুলো মানার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনের গুনাহগুলোকে maaf করে দেব। তারা শুনলেন কিসের নিয়তে? মানার নিয়তে শুনতে হবে। আরেকটি হলো, দ্বিতীয় আদব হলো আপনার জন্য, আপনি যখনই কোরআনুল কারীম অথবা রাসূলের হাদিস, এই আয়াতটা যখন আমি পড়বো, রাসূলের হাদিস যখন আমি পড়বো, এর মধ্যে কেউ যদি চিৎকার দেয়, চেঁচামেচি করে, কথাবার্তা বলে, এই লোকটা ইন্টারন্যাশনাল মানের ফরমালিন দেওয়া ছাড়া একটা টাটকা বেয়াদব। এই কথাটা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, সিরাত রাহমাতাল লিল আলামিন, সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবী হাদিসটি উল্লেখ করেছেন 1 নম্বর ভলিউমের 103 নম্বর পৃষ্ঠার 856 নম্বর হাদিস। ওয়া ইযা কুরিআল কুরআন, এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, তার পূর্বেকার অবস্থা কেমন ছিল? মুসলমানগণ নামাজে দাঁড়াতো, নামাজে একজন আরেকজনকে সালাম দিত, ওয়া ইউসাল্লামুনা আলাইহিম, একজন আরেকজনকে সালাম দিত, ওয়া ইয়াতাকাল্লামুনা ইলাল হাদাতি, একজন আরেকজনের কাছে ব্যবসার কথা জিজ্ঞাসা করত। সিরিয়ায় কয়টা ছাগল বিক্রি করেছো? ইয়েমেনে কয়টা ছাগল বিক্রি করেছো? নামাজের মধ্যে দাঁড়ায়া একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সময়, আল্লাহর কালাম পাঠ করার সময়, আমার ব্যাখ্যা নয়,
হানাফি মাযহাবের প্রসিদ্ধ আলেম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, যখন তোমার সামনে আল্লাহর কোরআন পাঠ করা হবে, নাহাউ আনিল কালাম, তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও। তোমরা যদি কথাগুলোকে বন্ধ করতে পারো, কোরআনুল কারীমের আয়াতগুলোকে মনোযোগ দিয়ে শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বাণী দ্বারা আমার আল্লাহ বৃষ্টি আকারে তোমাদের জন্য নাজিল করে দেবেন। কথা বন্ধ হয়ে গেল, আলোচনা বন্ধ হয়ে গেল, শুনবেন, মানবেন। শুধু তাই না, একজন সাহাবী এই হাদিসটি উল্লেখ করেছে ইমাম মাহিউদ্দিন নবভী কিতাবুল আযকার 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার 27 নম্বর হাদিস 2 নম্বর লাইন। এছাড়া বুখারীতে হাদিসটি 10 নম্বর রয়েছে। এক সাহাবী নামাজরত অবস্থায় এক সাহাবী কোরআন পড়তেছিলেন, তিনি নামাজে দাঁড়িয়ে, ওই সাহাবী সালাম ফিরিয়ে বললেন, ইন্না আহাদুকুম ইদা কামা ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আমি যখন নামাজের সালাতের মুসল্লায় দাঁড়ালাম, আমি যেন আমার আল্লাহর সাথে একেবারে চুপি চুপি মোনাজাত আমি আল্লাহর সাথে শুরু করলাম। তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, আমি আমার নামাজের মধ্যে ডিস্টার্ব ফিল করলাম। এই জন্য কোন আদব হলো, যখন কোন আমল চলবে সেই আমলে কথাবার্তা বলে, এমনকি এখন ওয়াজের সময় কেউ যদি পাশে কোরআন তেলাওয়াত করে, এটাও তার জন্য বেয়াদবি বলে ঘোষণা হবে, কারণ এখানে তো কোরআনের আলোচনা হচ্ছেই। কথা বলেন আপনারা কি করে? কথা বলা যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা 1 ঘন্টা চলুক, আর 2 ঘন্টা চলুক, আর 1.5 ঘন্টা চলুক, বা 10 মিনিট আলোচনা চলুক, যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবো? আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। একজনকে তো ইনশাআল্লাহ বলেন নাই, ওই সামনে বলেছিল ওই ভাইটা যে আমরা শুনবো। ইনশাআল্লাহ না বললে কোন সমস্যা আছে? সূরাতুস সাবা 12 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ তাআলা একজন নবীকে 100 জন সন্তান দান করেছিলেন, 100 জন স্ত্রী দান করেছিলেন। সেই নবীর নাম কি? নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন 100 জন স্ত্রী দান করেছিলেন। বুখারী মুসলিমের কাসাসুন নবিয়্যিন, নবীদের কাহিনী অধ্যায়ে ইমাম বুখারী হাদিসটি সংকলন করেন। ইমাম বুখারী হাদিসটি লিপিবদ্ধ করেন। সুলাইমান নবী বলল, হায় আল্লাহ তাআলা, আজকে রাত্রিতে আমি আমার 100 জন বিবির সাথে মিলিত হব, আর প্রত্যেক বিবির গর্ভে আমি একটা করে সন্তান দেব। কিন্তু সুলাইমান নবী 100 জন স্ত্রীর সাথে মিলিত হলেন, তাদের সাথে মিলন করলেন, কিন্তু আমার আল্লাহ একটি মাত্র সন্তান সুলাইমানকে দান করলেন। ওই সন্তানটা ছিল বিকলাঙ্গ, প্রতিবন্ধী সন্তান। জিবরাইল ওহী করলেন, আল্লাহর নবী সুলাইমান, আপনি যদি ইনশাআল্লাহ শব্দ যোগ করে কথা বলতেন, আপনি 100 জন বিবির সাথে মিলতেন, আর প্রত্যেক স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে মুজাহিদ তৈরি করতেন, আর কাফের মুশরিকদের সাথে ওই মুজাহিদরা লড়াই করত। কিনা বলার কারণে? কোন কিতাবের হাদিস? বুখারীর হাদিস, সহিহুল বুখারী, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর রুহুল মাআনি। ইমাম আলুসি বাগদাদিও সূরা সাবার এই আয়াতের ব্যাখ্যায় আলোচনাটা করেছেন। তাহলে খুব কথা বুঝে শুনে বলতে হবে, তাই না? প্রথম থেকে শেষ পর্যন্ত যারা হাত তুলছেন তারা ইতিমধ্যে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছেন, তাই না? এখন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ওয়াদা করে আর সেটা যদি ভেঙে ফেলে, আপনাদের দেশে তারা কি ফতোয়া দেয়? এই কথাও আমি বলি নাই, বলেছেন রাসূল যে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো 3টি। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে
মিথ্যা কথা বলবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে। সহিহ বুখারী কিতাবুল লিবাস খণ্ড নাম্বার 2, মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপ 138 নম্বর পৃষ্ঠা, বৈরুতের ছাপ আরবি 5086 নম্বর হাদিস। তাহলে যখন সে ওয়াদা করলো, ওয়াদা কি করলো? ভঙ্গ করলো। তাহলে এখন কার সাথে ওয়াদা করলেন? এবার যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হয়ে যদি মরে, এই রাত্রিতে যদি মরে বা এক সপ্তাহ পরেও যদি মরে ওয়াদা ভঙ্গ করার কারণে, এই লোকটা কোথায় যাবে? এই ফতোয়া কে দিয়েছেন? কোন সূরায়? সূরা নিসা কয় নাম্বার আয়াত? 145 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে যারা নিফাকি করবে আল্লাহর সাথে, তাদের স্থান জাহান্নামের সবথেকে নিচু জায়গায় হবে। এই জন্য আপনারা ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? যারা আওয়াজ দেন নাই তারা কি মুনাফিক হিসেবে নিজেকে কবুল করলেন নাকি? বলেন আবার ইমানদার না মুনাফিক? তাহলে আলোচনা শুরু করবো নাকি? তাহলে এবার আলোচনা শুরু করা যাক। সবগুলো ইমানদার বসেছে। যেই লোকটা এরপর উঠে যাবে তাকে ধরে বসিয়ে ফেলুন, যে লোকটা নাড়াচাড়া করবে তাকে ধরে বেঁধে ফেলুন, তার সাথে সিদ্ধা মেজার কবরের মধ্যে রশিদে বেঁধে ফেলুন, তাকে উঠার সাহস সে দেখায় কোত্থেকে। ঠিক না? ঠিক। এবার আলোচনা শুরু করছি, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু কি জানা একটা লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা মায়েদা এর প্রথম আয়াতের অংশ, কি অংশ? আমি তৃতীয় আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকের দিন থেকে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। কি পরিপূর্ণ করলেন? এই আয়াতের পরে ইসলামে আর কোন বিধান আসছে? এই যে না যায় না ফতোয়া, এটা না যায় না কি ফতোয়া। এই আয়াতের পরেও আল্লাহ তাআলা আয়াতে দাইনান ঋণ কর্জ সম্পর্কে মান দাল্লাবি ইকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো এমন আমি আল্লাহর কর্জ দিতে পারো? এই আয়াতের পরেও আল্লাহ তাআলা ঋণ কর্জের আয়াত নাযিল করেছেন। তাহলে আল্লাহ যে বললেন আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, এর ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে। এর মানে হলো তাওহীদের সমস্ত হুকুম আহকাম গুলো কমপ্লিট হয়ে গেল, তাওহীদ কমপ্লিট হলো, আকীদা কমপ্লিট হলো, আরকানুল ঈমান কমপ্লিট হলো, কিন্তু ইসলামের যে আরো মুআমালাত মুআশারাত আছে ওই ব্যাপারে আয়াত কমপ্লিট হলো না। এইজন্য আন্দাজে মান্দাজে কোরআনের ব্যাখ্যা করে হেতে হা আর নাতে না বলবেন না, জানলে বলবেন, না জানলে চুপ থাকা আপনার জন্য কল্যাণকর। তাহলে এর দ্বারা কি বুঝলাম? এরপর কর্জ সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু তাওহীদ সংক্রান্ত আয়াত আর নাজিল হয়নি। রিসালাত সংক্রান্ত আয়াত নাজিল হয়নি, কিন্তু আকীদা সংক্রান্ত আরকানুল ঈমান সংক্রান্ত আয়াত এই আয়াত দ্বারা বন্ধ করেছেন। এর সঠিক তরজমা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকের দিন থেকে তাওহীদকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। কোরআনের বুঝ একটা, শাব্দিক তরজমা একটা, আসল অর্থ আরেকটা। ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, এই কথা কেন বললাম? আমাদের যে দিন আমরা অনুসরণ করি, আমাদের দিনের নাম কি? আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বা তাফসীর করব, এই তাফসীরের বিষয়বস্তু হলো প্রকৃত ধর্ম বনাম প্রচলিত ধর্ম। কি ধর্ম? প্রকৃত ধর্ম কোনটা আছে? চলন্তমান দিন বনাম চূড়ান্ত দিন, বা চলন্ত ধর্ম বেসেস চূড়ান্ত ধর্ম। প্রচলিত ধর্মে কি আছে আর আসল ইসলামে কি আছে, আমি বিষয়টা তুলে ধরবো এক একটা করে। যেহেতু আল্লাহ দ্বীনকে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করেছেন, মোকাম্মাল করেছেন। সবার শেষে সর্বশেষ বক্তা আসে, তাই না?
সবার শেষে সর্বশেষ নবী এসেছেন, তার মানে কি আমি সবার শেষ এসেছি, আমার পর আর কোনো বক্তা নাই। আমার নবী সবার শেষে এসেছেন, তারপরে আর কোনো কি নেই, নবী নেই। সবার শেষে ইসলাম আছে, তারপরে আর কোনো কি নেই, ধর্ম নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমে সূরা ইমরানের ভিতরে, আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন বানালাম। এখন আপনি বলেন আমাদের প্রকৃত ধর্ম হলো ইসলাম, ঠিক না বেঠিক? এখন আমার ধর্মে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব তুমি সারা পৃথিবীর সব মানুষদেরকে জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে আমরের সিগা ব্যবহার করেছেন, আদেশের সিগা শব্দ ব্যবহার করেছেন। আমার রাসূলের উপর তোমরা দরুদ প্রেরণ করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য সিফাতুস সালাতুন নবী বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কেউ যদি দ্বিতীয় রাকাতে দরুদে ইব্রাহিম আত্তাহিয়াতুর সাথে পড়ে ফেলে, এটা নাজায়েজ না, বরং এটা তার জন্য উত্তম বেহতরিন। কারণ সালাতের দৃষ্টিতে নামাজের ভিতরে দরুদ পড়া হলো ওয়াজিবাতান, কি ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই আয়াতের ব্যাখ্যায় বললেন, আল্লাহর হাবিব আমরা কিভাবে আপনার উপর দরুদ পড়ব? বলেন তো আমরা রাসূলের উপর যে দরুদ পড়ি সেই দরুদের নাম কি? আপনি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কোরআনের কোন আয়াত, রাসূলুল্লাহর কোন হাদিস থেকে এই দরুদকে দরুদে ইব্রাহিম বলা হয়েছে, তার কোন দলিল নীল আকাশের নিচে জমিনের উপরে একটা দলিল কিন্তু আপনি দেখাতে পারবেন না। দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ নাই, এটা নাই হাদিস কোরআনের মধ্যে। তাহলে কেমনে? রাসূলের সাহাবারা সওয়াল করেছেন, প্রশ্ন করেছেন, কেমনে আপনার উপর দরুদ পড়ব আল্লাহ রাসূল, কিভাবে দরুদ পড়লে আমার আল্লাহ কবুল করবেন? তখন রাসূল দেখিয়েছেন, তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওইখানে ইব্রাহিম নবীর বংশধরদের কথা বলা হয়েছে দেখে উলামায়ে ইকরাম গবেষণা করে ইস্তিহাদ করে এটাকে নাম দিয়েছে দরুদে। আমরা যখন জানবো সম্পূর্ণটা জানবো, তাহলে আমরা শিখলাম দরুদ ইব্রাহিম পড়তে হবে। কিন্তু প্রচলিত ধর্মের লোকেরা যেগুলো কোরআন হাদিসের কেন্দ্রিক ইসলামী ওয়াজ মাহফিল বা জলসা, সেখানে শুরু হয় রাসূলের দরুদ দিয়ে, কিন্তু প্রচলিত ওয়াজ মাহফিলের লোকেরা সেখানে শুরু হয় কবিতা দিয়ে। আছে না নাই? প্রচলিত ধর্মের লোকেরা পড়ছে, প্রায় আন্তর্জাতিক মানের জাহেল বক্তারা কি সুর দিয়া শিয়াদের কবিতা পড়েছে, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আছে না নাই? হুজুর কত সুন্দর করে সুর করেন, সুর তুমি 3 আলিফ রে 9 আলিফ বানাও, 4 আলিফ রে 20 আলিফ বানাও, কিন্তু তোমার এটার দলিল আমার আল্লাহর কিতাবুল্লাহ রাসূলুল্লাহ সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এখানে বলা হলো বালাগা, বালাগা ইয়াবলিগু, বালাগা মানে হলো পৌঁছে দেওয়া, উলা মানে হলো সর্বোচ্চ উপরে, আর কামালিহি মানে হলো পরিপূর্ণতার দরজায়। তার মানে হলো আল্লাহর নবী নিজের যোগ্যতায় নিজে নিজে তিনি সব থেকে উঁচু দরজায় চলে গেছেন। এবার প্রশ্ন করে, ও তাওহীদবাদী জনতা, আমার নবীকে কে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন? এর দলিল আমরা কোরআন থেকে চাইলাম। আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপরে আল্লাহ বলেছেন রাফা'না লাকা। এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে আল মাদারিকুত তানজিল, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে সাদির মধ্যে ইমাম উসাইমির উস্তাদ তাফসীরে সাদির মধ্যে তিনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন
আল্লাহ তার রাসূলকে কেমন উপর দিকে নিয়েছেন। ইবনে আব্বাস বলেছেন, আমি আমার হাবিবকে বলতে শুনেছি, ওয়া যিকরতু যিকরতু মাই ওয়া যুকিরতু যিকরতু মাই, আমার হাবিবকে আমি আল্লাহ অনেক উপরের দিকে উঠিয়ে নিয়েছি। রাসূল, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার স্মরণিকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছায় আমি উপরের দিকে আপনাকে নিয়ে গেছি। এই জন্য নবী নিজের যোগ্যতায় যান নাই, কে নিয়ে গেছেন? ওয়াওয়াজাদাকা দাল্লাম ফাগাদা, রাসূল আপনি ছিলেন হিদায়াতের ব্যাপারে অমনোযোগী, আমি আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত দিয়েছি। আল্লাহর নবী হেদায়াতের পথ ভালোভাবে চিনতেন না, আমার আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে গাইড দিয়ে আমার নবীকে হেদায়াতের পথ দেখিয়ে গেছেন। আমার নবীর সিনা সাফ করেছেন, সাক্ষ্য সাদার একবার না, দুইবার না, তিনবার আমার নবীর কলবটাকে আল্লাহ তাআলা জান্নাতের জমজমের পানি দ্বারা ধৌত করেছেন, যাতে করে ছোটবেলায় আমার নবী ভুল পথে পরিচালিত হতে না পারে। আমার আল্লাহ সরাসরি নিজেই গাইডলাইন দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কি নিয়ে গেছেন সর্বোচ্চ পরে? আর ওই মৌলবী বেটা টিকটিকি মৌলবীর দল 10 গ্রাম বাটখারা সাইজের মৌলবী, এ না ইহাবি ও না ইহা ওহাবি, ও তো কুছ ভি নেই। এই বেটা দরুদ পড়ছে গাল ফুলায়া, তোর বালা গাল ফুলা বিকা মালিহি, তোর গাল কয় কেজি মাছের মতো ফুলেছে, পটকা মাছের মতো না তিমি মাছের মতো? না, এটা তো পড়া যাবে না। যেখানে আল্লাহ বলেছেন দরুদ পড়ার জন্য, এটাকে দরুদ না কবিতা? কবিতা মানুষকে ভুল দিকে পরিচালিত করে। তার প্রচলিত ধর্মে রয়েছে ইসলামের নামে কাসিদা কবিতা, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের ভেতর রয়েছে তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানহারিহা ওয়ালা ইয়াযীগু বা'দা ইল্লা হালিক। রাসূল বলেছেন মুত্তা মালিকের 275 নম্বর হাদিস, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, ডিম যেমন দিনের বেলাতে উজ্জ্বল, ডিম তেমন রাতের বেলাতে উজ্জ্বল। সুতরাং এই কথাটা স্পষ্ট হয়ে গেল। এই সমস্ত বক্তা যেগুলো আম কাঠের তক্তা, এই মৌলবীরা তো সেই মৌলবী, পড়ালেখা নাই, কোরআন নাই, হাদিস নাই, বালাগাল ফুলা বিকা মালিহি। এই ওয়াজ যে বেটা শুনবে ওই বেটার ঈমান থাকবে? তো এরা পড়েছে, তাদের মাদ্রাসায় পড়ানো হয় সিফাতে কামালিয়া কাহাকায়। তালিমুল ইসলামের ভিতরে উর্দু কিতাব পড়তে যে পড়েছে सिफाते कमालिया कहा कहा है। सिफाते कमालिया की जो वाजिबुल वजूद होगा और हमेशा रहेगा, नास्ती ना हो सीखेगी। जिन वाजिबुल वजूद होबेन तिनी आमार अल्लाह, তিনি কার মুখাপেক্ষী নন। আমার আল্লাহর রহমত ছাড়া আল্লাহর নবী কিছুই করতে পারেন নাই। আল্লাহ তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গলিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। বিশ্বনবী, আমি আল্লাহ তাআলা আপনার কলিজাকে নরম করেছি, আপনার কলিজাকে ঠান্ডা করেছি, আপনার হৃদয়কে প্রশমিত করেছি। আমি আল্লাহ যদি আপনার হৃদয়কে কর্কশ মেজাজের বানাতাম, লোকেরা হেদায়েতের জন্য কোনোদিন আপনার পাশে ভিড় জমাতো না। আমার নবীকে কে নরম করেছেন তার দিলটাকে? আমার আল্লাহ। কে নরম করেছেন? এজন্য প্রচলিত এই সমস্ত কুসংস্কার, সুপারস্টিশন, ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন, এই ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ দরুদের অভ্যাস করতে হবে। অথচ প্রচলিত ধর্মে কিসের নাম দিছে? দরুদে তাস, দরুদে লাকি, দরুদে নেরা, দরুদে চান্দু, এসব দরুদের কোনো সেই ঠিকানা নাই। মনে বুঝেন না এই কথাটা? হাদিসে 10 রকম দরুদের কথা প্রমাণ আছে। আমরা পড়ি সাল্লি আলাইহি বারিক আলাইহি, পড়ি না? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আরো আছে। আমরা পড়ি রাসূলুল্লাহ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিসের কোন দেশের কবিতা কাসিদা এগুলো নিয়ে সুর দিয়ে একবার মিলজিল হুদা চিৎকার দেয়, ঠিক না? ঠিক। তাহলে প্রচলিত দ্বীনের মধ্যে আছে আমরা দরুদ পড়ব, দরুদের নামে কোনো কবিতার প্রচলন করব না, ঠিক আছে তো নাকি? এবার আসেন দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি। তাফসিরুল কোরআন মাহফিলের নামেও ধর্ম বিকৃতি করেছে। এই যে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল,
মাহফিল শব্দটি আরবি হাফলা থেকে এসেছে। যখন কোনো একটি জায়গায় মানুষ হাফলা করে, মাহফিল করে, দিনের কথাবার্তা বলে, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, কোন মুফাসসিরের যদি জিজ্ঞাসা করেন যে ভাই সব কোরআনের তাফসির করতে কয়েক ভাবে কোরআনের তাফসির করতে হয়, কোরআনের তাফসির করতে কয়টা শর্ত জানেন আপনারা? আজকে শোনার দরকার আছে না? এই কথাটা আমি বলি নাই। আল জামিউ আহকামিল কোরআন, ইমামে কুরতুবী 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠাতে, তাফসিরে ইবনে কাসির ফাদাইলুল কোরআন আরেকটি ভিন্ন কিতাব, ইমাম আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসিরের 8 নম্বর পৃষ্ঠাতে এই কথা উল্লেখ করেছে। এছাড়া বিখ্যাত রিজাল শাস্ত্রবিদ আল্লামা ইমামে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল ইসাবার মধ্যে কথাটা এনেছেন। এছাড়া ইমাম শামসুদ্দিন যাহাবী মিজানুল ইতিদাল 6 খণ্ডে সমাপ্ত এই 4th ভলিউমে তিনি কোরআন তাফসীর বোঝার কিছু মূল নীতিমালা দিয়েছেন। এছাড়া আহকামুল কোরআনে ইমামে আবী বকর আল জাসাস রাহমাতুল্লাহ আলাইহি কিছু নিয়ম নীতি দিয়েছেন যে কোরআন বোঝার জন্য, তাফসীর করার জন্য 5টি শর্ত আছে। কয়টা শর্ত? মুখস্থ আছে তো? মুখস্থ নাই বলি তো নাই, মুখস্থ করবেন কেমনে? 1, প্রচলিত ধর্মে কোরআনের তাফসীর হয় সূরা পরে ইখলাস, এর পরে সোনাবানের কিচ্ছা, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, শোনো শোনো মুমিন গান, বিভিন্ন কিচ্ছা কাসিদা, তাই না? তাফসীর কাকে বলে? 1, আত-তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর হতে হবে একটি আয়াতের ব্যাখ্যা দিয়ে আরেকটি আয়াতের ব্যাখ্যা। কোরআনের এক আয়াত আরেক আয়াতের কি করে? ব্যাখ্যা করে। এই কথা আমি বলি নাই, বলেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন কিতাবে? মুসনাদু আহমদ, মুসনাদু আবু ইয়ালা, মুসান্নাফে ইমামে আব্দুর রাজ্জাক সানআনী, হাদিস নাম্বার 2081 নাম্বার 2 নাম্বার ভলিউমে 4টি কিতাবের দলিল দেওয়া শেষ। রাসূল কি বলেছেন? ও আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল কোরআন ইউফাসসিরুহু বা'দুহা বা'দাই, কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা করে দেয়। কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের কি করে দেয়? ব্যাখ্যা করে দেয়। এই জন্য কেউ যদি তাফসীর করে, কোরআনের আয়াত তার পাশে কোরআন পড়তে হবে, কিন্তু এই যে ব্যাখ্যা যে করবেন নিজের মতো করলে হবে না। যেমন একটু আগে আয়াত পড়েছি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরবিতে দল্লা মানে কি? পথভ্রষ্ট। আজকে খুতবায় পড়ছেন না, ইন্না আসতাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি আওয়াদিমুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। পড়ছেন কিনা? দল্লা মানে কি? পথভ্রষ্ট। এখন যদি কেউ অনুবাদ করে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি ছিলেন পথভ্রষ্ট, আমি আল্লাহ আপনার হেদায়েত দিয়েছি, এই লোকের ঈমান আছে? এটা হলো আম্বিয়াদের শান নিয়ে ইহানাত, চরম আকারে ভ্রষ্টতা, কুফরি করা। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখাল কাজ শিখিয়েছেন, এই জন্য বলা যাবে না আমার নবী একজন রাখাল, আপনি বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কোন নবী সেলাইয়ের কাজ করতে পারেন, এই জন্য বলা যাবে না ইদ্রিস নবী একজন দর্জি ছিলেন, আপনার ঈমান ফুটফুস করে বের হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম লোহার বর্মের কাজ করতেন, এই জন্য বলা যাবে না দাউদ আলাইহিস সালাম একজন রড কিংবা লোহার মিস্ত্রি ছিলেন, কারণ আল্লাহ তার নবীকে নবী বলেছেন, আল্লাহ তার হাবিবকে হাবিব বলেছেন। আল্লাহ তার নবীকে রাখাল নবী বলেন নাই, আল্লাহ তার নবীকে কমার নবী বলেন নাই, আল্লাহ তার নবীকে এই জমিনের জন্য কোন রকমের দর্জি বলে আখ্যায়িত করেন নাই। এটা নবীদের জন্য হালাল ছিল, নবীদের দ্বারা এই উম্মতকে শিক্ষা দিয়েছে। এই জন্য নবীদের শান নিয়ে কথা বলতে গেলে এটা মারাত্মক ব্যাপার। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
এটা তাফসীর হলো, এটা ব্যাখ্যা হলো যে দল্লা মানে হলো পথভ্রষ্ট, শাব্দিকভাবে অনুবাদ করেছেন, কিন্তু ইবনে আব্বাস এটার ব্যাখ্যা করেছেন, তার ছাত্র মুজাহিদ ব্যাখ্যা করেছেন, কাতাদা ব্যাখ্যা করেছেন, সুদ্দির ব্যাখ্যা করেছেন, ইমাম ফখরুদ্দিন আল রাজি তাফসীরে কাবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? এই দল্লা মানে মা হুয়া ফিল লাবান, দুধের সাথে পানি মিশলে আরবিতে তাকে দল্লা বলা হয়। এখানে দল্লা শব্দের অর্থ হবে, নবী আপনি ছিলেন হেদায়েতের ব্যাপারে অপরিচিত, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। তাহলে অনুবাদ হলো এক, আর ব্যাখ্যা হলো কি আরেক। এই জন্য কোরআনের আয়াত পড়ে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। দুনিয়ার অনেক লোক এই কোরআন পড়ে গোমরাহ হবে, মানে কোরআনের বুঝ নিজের মতো করে বুঝবে। কোরআনের একটি অক্ষরও নিজের মতো করে বুঝার কোনো যোগ্যতা আমাদের নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজার হাদিস, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোরআনের কোন আয়াতের ইচ্ছা করে নিজের মন গড়া ইলম ছাড়া, জ্ঞান ছাড়া কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা করে, এই লোকটার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের তলদেশে করে দেওয়া হবে। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আলেমরা তাফসীর জালালাইন পড়েছে, জালালাইনের ভূমিকার মধ্যে লেখা আছে, কেউ যদি কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া বলে, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? অথচ এই বেটা মৌলবী জানেই না এটা শানে নজুল কি, এটা তর্জমা কি, এটার দ্বারা রাসূল কি বুঝ গ্রহণ করেছেন। এই জন্য আত-তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে আরেকটা কোরআনের আয়াতের অর্থ দিয়ে। দুই নাম্বার, আত-তাফসীরুল কোরআন বিস সুন্নতি, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে আল্লাহর হাবিবের হাদিস দ্বারা। কি দ্বারা? আল্লাহর কসম করে বলি, একটা প্রশ্ন আপনাদেরকে করি, কোরআন বড় না হাদিস বড়? মর্যাদা নাজিলের দিক থেকে কোরআন জামে সব থেকে বড়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে হাদিস কোরআনের থেকে অনেক বড়। কোরআনের ভিতরে হাদিস নাই, হাদিসের ভিতরে কোরআন আছে। কোরআনের কোন আয়াত হাদিস ছাড়া বুঝতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোরআন পড়ছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। এ আল্লাহর হাবিব, এই যে সূরা আনআম 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন, যারা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, ইসলামের মধ্যে যারা কিনা বিভিন্ন রকমের দল কিংবা ইজম তৈরি করেছে, বিভিন্ন রকমের দল তৈরি করেছে, এরা কারা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়ে দিন এরা কারা। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কোরআনের এই আয়াত বুঝালেন, হুম আসহাবিল বিদাই, তারা হলো বিদআতের অনুসারী, হুম আসহাবিল আহওয়াই, তারা হলো প্রবৃত্তির অনুসারী। আল্লাহর নবী তারপর বলেছেন, তুমি যে জানতে চেয়েছো ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এই যে আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, হুম আসহাবুল বিদাই, যারা দ্বীনের মধ্যে বিদআত তৈরি করে, হুম আসহাবুল আহওয়াই, যারা প্রবৃত্তির গোলামি করে নিজের মন গড়া, নিজের প্রাণ গড়া, নিজের আন্দাজ করা, নিজের যাচাই করা, দলিলবিহীন প্রমাণবিহীন কথা বলে বক্তব্য করে, এরা হলো এই দলের লোক। এরপরে আল্লাহর নবীর স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি বলেছেন আল্লাহর রাসূল তাদের অবস্থা কেমন হবে? রাসূল বলেছেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নী বুরাউন, আমি রাসূলুল্লাহ এই সমস্ত লোকদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও আমি নবীকে ছেড়ে দিয়েছে। এই জন্য বিদআতির সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই, কারণ বিদআতিরা আমার নবীকে ছেড়ে দিয়েছে আর আমার নবী তাদেরকেও ছেড়ে দিয়েছে। ঠিক না? ঠিক। ইবনে মাজাহ তাফসীর অধ্যায় 4020 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাসান লি গায়রিহি হাসান 7 বলেছেন হাদিসটিকে। আল তাফসীরুল কোরআন বিস সুন্নতি, কোরআনের ব্যাখ্যা হবে রাসূলের সুন্নাত দ্বারা। আর তাফসীরুল কোরআন আকওয়ালুস সাহাবা, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের কথার দ্বারা। আর তাফসীরুল কোরআন বিল কোরআন আকওয়ালুত তাবিঈ তাবে তাবিঈ, কোরআনের ব্যাখ্যা হবে তাবি এবং তাবে তাবিঈ দ্বারা।
কিন্তু আমার দেশে এই কোরআনের তাফসীর উল্টায়া দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তাদের ব্যাপারে কটুনিশারি করেছেন। আর আমাদের সহিহ আকীদার এলাকাগুলোতে অনেক জায়গায়, এই জায়গায় হয়তো হয় না, দেখি এই আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল জাহেল বাটপারদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়, এসে শুধু কেচ্ছা কাহিনী বিভিন্ন রকমের মিলজিল দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে হয়, লিগেল নোটিশ পাঠিয়ে দিয়েছে বক্তারা যেন রেফারেন্স সহকারে কথা বলে। আমরা তো, আমাদের জন্য তো ঈদ মুবারক, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় তো আল্লাহর পক্ষ থেকে, সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের জন্য তো বিজয় দিবস। কিন্তু যারা বানায়া হরিণের কিচ্ছা বলে, সোনাবানের কিচ্ছা বলে, মানসুর হাল্লাজের কিচ্ছা বলে, বেগুনের কিচ্ছা বলে, সাপের কিচ্ছা বলে, বাইন মাছের কিচ্ছা বলে, অমুক পীর বাবা ঠ্যাং বাবার কিচ্ছা বলে, তারা তো মরবেই বা, তাদের তো পুঁজি নাই, বলবে কি? এজন্য এটা আমাদের জন্য নেয়ামত না? নেয়ামত। আমরা চাচ্ছিলাম এমনটা হোক। তাহলে এইবার আপনাদেরকে দ্বিতীয় অংশে আমি নিয়ে যাই। এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিলে ঈমান বাড়বে না কমবে? আমি একটা ভবিষ্যৎবাণী করছি, আমার ভবিষ্যৎবাণী না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো কিনা? এই হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিম পেজ নং 77, হাদিস নাম্বার 592 নাম্বার। রাসূল বলেছেন, কি বলেছেন? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, দাজ্জালুন ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতন মিথ্যাবাদী হবে। তারা মসজিদের মিম্বারে বসে বসে খুতবা দেবে। আল্লাহর হাবিব বলেছেন, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলে তোমাদেরকে শোনাবে তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারা জীবনেও কোনোদিন শুনে নাই। বলে না? উদাহরণ দেব, একটা উদাহরণ দেয়। প্রশ্ন করি, মুসার সাথে জান্নাতে যাবে সর্বপ্রথম কোন ব্যক্তি? মুসার সাথে জান্নাতে যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তি হলো একজন কসাই। এমন ওয়াজ আন্তর্জাতিক মানের জাহেলরা করে কিনা বলেন? আল্লাহর কসম করে বলেছি, আমার কাছে মাকতুবাতুস শামেলায় 24,000 কিতাব রয়েছে। আমি 24,000 কিতাব সার্চ করে এমন ঘটনা কোন হাদিসের কিতাবের মধ্যে পাই নাই। মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, ওয়াজ আছে, বক্তব্য আছে, তাফসীরের নামে লাখ লাখ লোকদেরকে শোনায়া একেবারে চিৎকার করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল ওই মৌলবীদের দলদের, এই ঘটনাটা যদি কোনো কিতাবে দেখাতে পারে জীবনে আর বক্তব্য দেব না। অথচ মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, শুনে আসছেন না দীর্ঘদিন? আল্লাহর কসম, লা আসলা লাহু ফিল হাদিস, এই হাদিসের কোনো অস্তিত্ব নাই। মাফাতিহুল জিনান, আমার নবীজির ইন্তেকালের 988 বছর পরে 109 নাম্বার পৃষ্ঠায় এই বানোয়াট কিচ্ছাটা আনা হয়েছে। অথচ মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, যদি প্রমাণ দিতে পারেন সুধীরও এমন কোন ঘটনা নাই। 24,000 হাদিসের কিতাব আমার সফটওয়্যারে আছে, কোথাও নেই, কোথাও নেই। আমি এত খুঁজেছি, এই মৌলবীদেরকে টেলিফোন দিয়েছি, মায়ের যদি এক ফোঁটা দুধ পান করে থাকো কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই হাদিসের অস্তিত্ব দেখাও। মোল্লা আলী কারি আল হানাফি তিনি বহু বছর পূর্বে 700 বছর বলেছেন, লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো রাসূলের কথা হতেই পারে না। অথচ হাদিসের বক্তারা বলছে তাফসীরের নামে, কিসের নামে? এই কথা শুনলে তো অন্তরে গন্ডগোল লাগে। আর রাসূল কি বলেছেন? যেই কথা আমি রাসূল বলিনি, আমি রাসূলের নামে প্রচার করবে, তার থাকার জায়গা কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে মুসা নবী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 124 বার নিয়েছেন। কয়শো বার? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু
তাহা হাল আতাকা হাদিসু মূসা। নিয়েছেন কিনা? ও আউহাইনা ইলা, ও আউহাইনা, আল্লাহ তাআলা মূসাকে ওহী করেছেন, আল্লাহ তাআলা তার ভাই হারুনকে ওহী করেছেন। ও খররা মূসা, তুর পাহাড়ে আল্লাহর নবী মূসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন খররা মূসা, ও মূসা তুমি অবশ হয়ে যাও। অবশ হয়ে গেছে। কত ঘটনা আছে কোরআন দিয়ে আয়াত দিয়ে বক্তব্য দিলে মূসা আলাইহিস সালামকে নিয়ে দুইটা তাফসীর মাহফিল করা সম্ভব। কিন্তু মূসা নবীর সম্মান পরিবর্তন করে তিনি একজন নবী না, তাই একজন নবীর সাথে কষাই যাবে কিভাবে? একজন নবীর সাথে কষাই যাবে কিভাবে? নবীদের কাতারে কোনো মানুষ যেতে পারবে না। নাবিয়িনের একটি কাতার, সিদ্দিকিনের একটি কাতার, সুহাদার একটি কাতার, সালেহিনদের একটি কাতার। নবীদের কাতারের সাথে কোনো মানুষের দুনিয়ার কাতারে মিলবে না। নবীরা মানুষ বটে, বেমেথাল বাশার। আমার নবী সাধারণ কোনো মানুষ নয়, নবীরা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাসূল বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি। নামাজে যখন দাঁড়াও পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলাও। ফা ইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই দাহরি, আমি সামনের কাতারে দাঁড়িয়ে পিছনের কাতারে কার কাতারটা সোজা বা বাঁকা আছে আমি সামনে দাঁড়িয়ে তো পিছনে দেখতে পাই। রাসূল সামনে দাঁড়িয়ে কোথায় দেখতে পান? এটা আল্লাহ নবীদের মর্যাদা দিয়েছেন। সুতরাং রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে কি পৌঁছে দাও? আয়াত পৌঁছে দাও। আয়াত হলো কোরআনে আছে তোমরা বনি ইসরাইলীদের কাহিনী বলো, কোরআন হাদিসের ভিত্তি হইলে বলো। কোরআন হাদিসের ভিত্তিতে বলি নাই। শুধু বনি ইসরাইল কেন, হিন্দুদের গীতার মধ্যেও যদি কোনো কথা থাকে কোরআনের সম্পর্কে আমরা সেটা নেই না। হিন্দুদের ঋগ্বেদ শ্লোক নাম্বার 34 উল্লেখ আছে। আমি সবসময় বলি যে হিন্দু কোন সাধারণ মানুষের সাথে আমার কোনো তর্ক নাই। যারা সংস্কৃতি বুঝে, তাদের কিতাব বুঝে, তাদের সাথে কথা। সেখানে লেখা আছে না তস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোনো মানে ঈশ্বরের কোনো আকার আয়তন কিছু নাই। এক এবং অদ্বৈতম, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই একই কথা কোন সূরায় আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একই কথা কোরআনে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কিতাব দিয়ে এই জাতিকে সংশোধন করবেন। একই কথা শ্রীমৎ ভগবত গীতা 244 নম্বর শ্লোকে আছে আল্লাহ আল্লাহ করং মুহাম্মদ সরং, মুহাম্মদ ইতিকেত নিষ্পৈচ্ছব্য জলসে হারাম মনসে হারাম অবুরব ধন্মার সোনাং সিদাম মহম জবদবহি ধন্মার্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবু নব ধন্মার্ষি সম্ভাব্যে আবি যুগে যুগে আবদার। মুহাম্মদ নামের একজন লোক আসবেন, তিনি হবে মুহাম্মদ ইতিকেত মনসে হারাম। তিনি আল্লাহর জন্য সেজদা দেবেন, নিজেকে আল্লাহর গোলাম বলবেন। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তাহলে যা হিন্দুদের গীতাতে আছে ওটা যদি কোরআনের সমর্থনে থাকে আমরা তা পড়ি। হিন্দুদের গীতায় আছে নূহ নবীকে বলছেন শিমন তুমি আমার সামনে নৌকা তৈরি করো। ওই একই কথা কোরআনে আছে হে নূহ তুমি আমার সামনে নৌকা তৈরি করো। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে এইরকম কেচ্ছা কাহিনী বলা তাদের বক্তব্যে আল্লাহ রাসূল বলেছেন উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তলাআতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম তুকরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নার, কিছু আলেমদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কে কাটছেন? আল্লাহর রাসূল দেখেছেন নিজের চোখে। আল্লাহর হাবিব বললেন মা হুলা, এখানে একটা বাজে সাউন্ড আসতেছে, দেখেন তো, বলেন জানতে। চিরটা জীবন শুনছে তো আওয়াজ মাহফিল, আওয়াজ মাহফিল বুঝেন নাই? এতগুলো আওয়াজ করছে, নেচে কুদে স্টেজে একাকার হয়েছে, এখন তো ওয়াজ মাহফিল, এই জন্য বদ হজম হইতেছে। আওয়াজ মাহফিল বুঝেন তো, কোরআন নাই হাদিস নাই, মিলজিল হুদা চিৎকার। এই জন্য ভাই সব আপনারা কি বিরক্ত হচ্ছেন কথা শুনে? কথাগুলো কি বলবো না শেষ করে দেব? এইবার আপনারা বলেন, আমরা তো চাই এই জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য কি আল্লাহর কিতাব যথেষ্ট নয়?
আল্লাহ তার নবীকে বলছেন সূরা মায়াদার 66 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইলমে নাহউর পরিভাষায় এই মাকে বলা হয় মায়ে আম, আল্লাহর পক্ষ থেকে যা নবীর উপরে আল্লাহ দিয়েছেন কোরআনের আয়াতে, রাসূলের বিদগ্ধ হাদিসে, তাই কেবল তুমি জাতির সামনে তুলে ধরো। ওহির বাইরে নবীর কথা বলা না দায়িত্ব ছিল। আমি মুসলমান সলিমউদ্দিন কলিমউদ্দিন বক্তা নামকে দাঁড়ি আমকাটা তক্তার সাহস হইল কি করে কোরআন হাদিসের বাইরে গিয়ে নিজে বানিয়ে কথা বলা? এবার দ্বিতীয় দলিল দেই, যার তার কাছে বক্তব্য শোনা শুকরের গোশত খাওয়ার মতো হারাম। আমি বলি নেই। ইমাম মুসলিম নাম শুনেছেন? ইমাম মুসলিম কে ছিলেন? যিনি সহিহুল মুসলিম কিতাবের হাদিসগুলো সংকলন করেছেন, তার নাম কি? আল্লাহর কসম করে বলি, ইমাম নববী 551 হিজরিতে একটি কিতাব লিখেছেন, মুসলিম শরীফের ব্যাখ্যা শারহে মুসলিম, এর 25 পৃষ্ঠায় 1 নাম্বার ভলিউমে তিনি গ্যারান্টি দিয়েছেন, বাবুন নাহবি আনির রাওয়ায়াতি আনিদ দুআফাই। ইমাম মুসলিম তার মুসলিম শরীফে যে হাদিসগুলো তিনি সংকলন করেছেন, কোন দুর্বল রাবীর বর্ণনা থেকে একটি দুর্বল বর্ণনা ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে লেখেন নাই। একটা দুর্বল বর্ণনা ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে লেখেন নাই। কি নাম শুনছেন তো? কি বলছি কিতাবটার নাম? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই মুসলিম শরীফে 7 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে কার কাছ থেকে ইলম নেবেন। ইমাম শিরিন রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আলেমরা তো ইমাম শিরিনের নাম শুনেছেন। ইমাম শিরিন বলেছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তোমরা কার কাছ থেকে দ্বীনের ইলম নিয়েছো তার দিকে তোমরা লক্ষ্য করো। তোমার হুজুর কোন কিতাব থেকে দলিল দিয়ে তিনি কথা বলেছেন। আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবার নাম কি? নাম কোনদিন শুনেন নাই? আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবা খলিফার নাম কি? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতের সবথেকে কঠোর কঠিন সাহাবা, তার নাম কি? আমার পরে যদি কেউ নবী হতো, রাসূল তিরমিজির বর্ণনায় বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। সুবহানাল্লাহ। আমারকে আল্লাহ এত মর্যাদা দেন। বুখারী মুসলিম সিরাতে ইবনে হিশামের মধ্যে বুখারীর 70 হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 71 মাইল দূরে জুমার খুতবায় বলেছেন, ও শাহরিয়ার, তোমার তাহারের পিছনে শত্রু লুকিয়ে আছে, তুমি তার থেকে নিজেকে রক্ষা করো। 70 মাইল দূর থেকে উমরের এই খুতবার কথাটি শাহরিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবার মধ্যে আওয়াজটা তিনি 71 মাইল দূর থেকে তিনি শুনতে পেয়েছেন। ওমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বারে দাঁড়ায় বললেন, আমি যদি এমন কোন কথা বলি যেই কথা আল্লাহর কিতাবুল্লাহর ভিতরে নাই, এমন কোন কথা যদি আমি বলি, তাহলে তোমার অবস্থা কি হবে? আনসার সাহাবা বুঝেন তো, সাহাবার মধ্যে আনসার মুহাজির আছে না নাই? সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আনসার সাহাবী তরবারি বের করে বলেছেন, আমার আলা আদরিবু উনুকা গায়রা মুসবাতি, আমি এক কোপ দিয়ে আপনার গর্দানটা উড়িয়ে দেব। ওমর প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে, আমি যদি এমন কোন কথা বলি যেটা আল্লাহর কিতাবের মধ্যে নাই, রাসূলের হাদিসের মধ্যে নাই, ফয়সালা কি হবে? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবা বললেন, ওমর আমি এক কোপ দিয়ে গর্দানটা উড়িয়ে ফেলবো। ওমর আনন্দের চোটে তৃপ্তির জন্য খুতবা অবস্থায় তার চক্ষুগুলো অশ্রু বিগলিত হয়েছিল। ওমর বলেছেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাহু, তোমরা আতহাবার রা'য়া, খবরদার খবরদার, যারা আন্দাজ করে, রায় করে, অনুমান করে, অনুমান নির্ভর দলিলবিহীন কোন কথা বলবে, তোমরা তাদের থেকে সাবধান থাকো। ইন্নাহুম আ'দাউস সুনানি, তারা হলো আল্লাহর নবীর সুন্নতের দুশমন। যারা কি করে কথা বলবে?
আন্দাজে রায় করে, অনুমান নির্ভর হতেও পারে, নাও পারে। আর সাহাবী রাসূলের ভাগিনা সাহাল ইবনে হুনাইব বলেছেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা কোন মানুষের মতকে বিশুদ্ধ মনে করো না, আমার নবীর মতটাকেই তোমরা বিশুদ্ধ মনে করো। কার মতটাকে? নবীর মতটাকে। তাহলে এটা হলো মানে প্রচলিত ধর্মে তাফসিরুল কুরআন মাহফিল। তাহলে এই এখান থেকে শিখলাম, প্রচলিত দিন শিখিয়েছে আপনি কোরআনের ব্যাখ্যা করবেন কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা করবেন হাদিস থেকে, কোরআনের ব্যাখ্যা করবেন সাহাবীদের কথা থেকে, কোরআনের ব্যাখ্যা করবেন তাবেঈদের এবং তাবেঈদের কথা থেকে। রাসূল তিনটা যুগকে স্বর্ণালী যুগ বলেছেন। পারলে এই তিন যুগের মধ্যে ব্যাখ্যা নেন ইসলামের। সেই তিন যুগ কোনটা? অখায়রুল কুরুন কুরুনে সালাসা, তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ এবং তাবেঈর যুগ। কয়টা যুগ? তিনটা যুগ। এবার 3 নাম্বার প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম বলবো কিনা? যদি আপনাদের বিরুদ্ধে যায়, যদি সমাজের বিরুদ্ধে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবীর সাহাবী আলী জুমার খুতবার মিম্বার খুতবা দিচ্ছিলেন, তিনি বলছিলেন, যদি আমার কোনো কথা, যদি আমাদের সমাজের কোনো কথা, যদি আমার রাসূলের বিরুদ্ধে, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কথা, যদি কওলি ও হুজ্জাতান, কোনো কথা যদি রাসূলের হুজ্জাতের বিরুদ্ধে চলে যায়, যদি আমি অপমানিত হই, হুররিকাত ওয়া কুত্তিআত ওয়া কাত্তালু ওয়া সাল্লাবু, যদি আমাকে পুড়িয়ে মারা হয়, শুলে চড়ানো হয়, হত্যাও করা হয়, তবু আমি রাসূলুল্লাহর সুন্নতের উপর ইস্তেকামাত থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো আমাদের সালাফিদের নীতি। আর খেলাফিদের কোন নীতি নাই। খেলাফি বুঝেন কাকে বলে? একটা হলো আহলে হাদিস, আর একটা হলো আহলে পাকা ইবলিস। ইবলিস কি চামুন্ডা, চামুন্ডা ইবলিস। চামুন্ডা ইবলিস কারা জানেন? কোরআন আছে, হাদিস আছে, এটা তার মজা লাগে না। আর আমরা সালাফি সলফে সালিহিনদের মতদর্শের উপর ইস্তেকামাত থাকি। আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার ধমনীতে রক্ত থাকা পর্যন্ত আমরা ধর্মের নামে কোন অপব্যাখ্যা করে জাতিকে ধোঁকা দেব না। কোরআন এবং হাদিস অনুবাদ করেই যাব, এতে কে পছন্দ করুক আর কে না করুক। প্রচলিত ধর্মে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জন্য খানা পিনার আয়োজন করা হয় কি হয় না? বলেন, খানা পিনা করা হয় কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি মধ্যমপন্থী কথা বলবো, বাড়াবাড়ি করে কোনো কথা বলবো না। এই ব্যাপারে আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন মুফতি হলেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন, দিনক্ষণ ঠিক করে মৃত মানুষের নামে খানা পিনা করা, এটা শরীয়তের দিক থেকে জায়েজ নাই, এটা হলো বিদআত। আল্লামা আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ফতোয়ার গ্রন্থ রাদ্দুল মুখতারের মধ্যে তিনি আলোচনা করেছেন যে নিঃসন্দেহে মৃত মানুষকে কেন্দ্র করে দিনক্ষণ নির্দিষ্ট করে খানা পিনা দেওয়া তোমার জন্য জায়েজ নাই। জায়েজ কি? কি বুঝেন নাই কথাটা? যদি আমার নবীর মৃত্যুতে যদি খানা পিনা করা হতো, তাহলে সাহাবারা খাইতেন। আমার নবীর মৃত্যুর পরে সাহাবীরা চিন্তা করলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তিকাল করবেন, তার জামা কাপড়ের উপর দিয়ে পানি ঢালবো নাকি জামার ভিতর দিয়ে পানি ঢালবো? সাহাবারা অত্যন্ত মতনৈক্যের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা সাহাবীদের ঘুম দিয়ে দিলেন। ঘুমের ঘোরে আল্লাহ ফেরেশতা নাযিল করে দিয়ে বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার উপর দিয়ে তোমরা পানি ঢেলে দাও। আমার নবীকে গোসল দেওয়ার জন্য তার জামা খালি করে তার ভেতরে পানি পৌঁছাতে পারবে না। আমার হাবিবের জামার উপর দিয়ে পানি পৌঁছিয়ে দাও। আমার আল্লাহ আমার হাবিবের চুল থেকে মাথার গোড়া পর্যন্ত আমার আল্লাহ পানিকে হুকুম দেবেন, পানি প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। মিশকাত কেরামতে আউলিয়াদের হাদিস।
রাসূল হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার জানাজা কেউ দেয় নাই, সবাই একা একা জানাজা আদায় করেছে ব্যক্তিগতভাবে। তিনি হলেন ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতিকে তার নেতা সহকারে ডাকা হবে। আর হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক, শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আর মুহাম্মদি মাযহাবের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন সন্দেহ আছে? এই কথাটাও দলিল ইবনে কাসির খুলুন, চতুর্থ ভলিউম, লেবাননের বৈরুতের ছাপ, আরবি 204 নাম্বার পৃষ্ঠায়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম হাদা আকবারুল ইশার আসহাবুল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস। আহলে হাদিসের জন্য বড় মর্যাদার খবর এটাই যে আহলে হাদিসের ইমাম হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তোমার মাযহাবের ইমামের ইমাম আমার নবী, আবু হানিফার ইমাম ও আমার নবী, মালিকের ইমাম ও আমার নবী, ইমাম হাম্বলের ইমাম আমার নবী। এই জন্য আমরা এমন ইমামকে মানি যে তোমার ইমামের ইমামতি করেছে। সমস্ত ইমামদের ইমাম তিনি। আবু হানিফা রাহিমাহুল্লাহর ইমাম, ইমাম মালিক, শাফি রাহিমাহুল্লাহর ইমাম। যারা আবু হানিফাকে গালি দেয় তারা টাটকা শয়তান, আর যারা আবু হানিফার নামে মিথ্যা কথা বলে তারা টাটকা ইবলিশ। আমরা আবু হানিফার হক কথাকে একেবারে বিদর্পে গ্রহণ করি। আবু হানিফা তার প্রিয় ছাত্র ইমাম ইউসুফকে বলেছেন, ইমাম মুহাম্মদকে বলেছেন, যদি আমার কোনো কথা আমার রাসূলের খেলাফ পাও, দার মুহু জেদারুন, দিয়ালের বাইরে ছুঁড়ে মারো। কারণ ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, রাসূলের হাদিসটাই আমি আবু হানিফার। হুজুর পান কোথায়? আরে কানার দল, তোমাদের বড় হুজুর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ হিল বালিগার 21 নাম্বার পৃষ্ঠায় 1 নাম্বার ভলিউমে আবু হানিফার নামে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর কে শাহ ওয়ালিউল্লাহ? আল্লাহর কসম করে বলি, ভারতবর্ষে শাহ ওয়ালিউল্লাহ সর্বপ্রথম ব্যক্তি যে কিনা সিহা সিত্তা, কুতুবে সিত্তা ভারতবর্ষে এনেছেন। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে, দেহলভীর আগে কেউ এই 6টি কিতাব একসাথে ভারতবর্ষে কেউ চোখে দেখেন নাই। কে? ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুতরাং মরা মানুষকে কেন্দ্র করে যদি কোনো কিছু খানাপিনা হতো, রাসূল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাইয়া, তোমরা মৃত মানুষের জন্য কোনো খানা পিনার আয়োজন করো না, এগুলো জাহিলি যুগের রসম। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু মৃত্যুর উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে দান করতে চান, মৃত মানুষকে খাবার উদ্দেশ্যে, মৃত মানুষের সওয়াবের উদ্দেশ্যে যা করবেন তা হবে সাদাকা। তা কি? এখন চেয়ারম্যান সাহেব মনে ফকির, আপনার এলাকার চৌধুরী সাহেব ডবল ফকির, আপনার এলাকার কোটি কোটি টাকা ব্যবসায়ী সে মনে হয় একেবারে রিফিউজি হয়ে গেছে এক লাখ নিতে। একটু খাবার হজম হয় না? যদি এটা কেউ কাউকে খেতে দিতেই হয়, এটা শুধু খাবে গরিব মিসকিনরা, যারা অনাহারী। বড় হুজুর রান বের করে, কি বলে গরুর রান সারাদিন চাবায়, এর দেওয়ার কি জায়েজ আছে নাকি আপনার জন্য? এটা হানাফিতেও জায়েজ নাই, আহলে হাদিসেও জায়েজ নাই। আহলে হাদিসের কোন ইমাম কোন কিতাবে লেখেন নাই। বাংলাদেশের আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি? আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি। সুবহানাল্লাহ। তাকে চেনেন আপনারা? নাম শুনেছেন? হারামাইন শরীফের ভিতরে আহলুল আরবেরা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির ইলমের ইন্টারভিউ নিলেন। আব্দুল্লাহিল কাফি মক্কা মদিনার আলেমের সামনে প্রায় 5 ঘন্টা আরবিতে বক্তব্য দিলেন। একজন বাঙালি হয়ে, দিনাজপুরের মানুষ হয়ে 5 ঘন্টা বক্তব্য দিয়েছেন, কোন লোকমা দেন নাই, কোন লোকমার কোনো প্রয়োজন পড়ে নাই। তাও যেমন তেমন আলেম নয়, সারা দুনিয়ার সব থেকে বড় বড় আলেম, মক্কার আলেম, মদিনা মুনওয়ারার আলেম। তখন আরবের লোকেরা মনে করলো, মনে হয় আব্দুল্লাহিল কাফি মুখস্থ বক্তব্য দিয়েছে। দ্বিতীয় দিন আবার ইন্টারভিউ হলো।
দ্বিতীয় দিন 6.5 ঘন্টা বক্তব্য করেছেন, কোন লোকমা লাগে নাই। এই জন্য আরবের লোকেরা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে ওই যুগে স্বর্ণ পদক মেডেল দিয়ে খচিত করেছেন। আর বলেছেন এশিয়া মহাদেশের কোন আলেম এই পর্যন্ত এইভাবে 6 ঘন্টা শুদ্ধ আরবিতে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে এইভাবে লোকমাহীন কোন বক্তব্য এখন পর্যন্ত কেউ দিতে পারে না। তিনি কে? ফতোয়ার কিতাব লিখেছেন, কি জানি নাম, ফাতওয়া ও মাসাইল। পড়বেন, দলিলবিহীন কোনো কথা বলবো না। যদি এটাকে জায়েজ করতে পারেন আমারে ডাক দিবেন, আমি সব থেকে বেশি বিরিয়ানি খেতে পারবো। তাহলে আমরা কেন বলছি? আমরা হক বলার চেষ্টা করি। কোন আহলে হাদিস, কোন হানাফিদের কিতাবে যে মৌলবী একদিন ইবতিদায়ী জামাতে পড়েছে, তাইসিরুল মুক্তাবিদ পড়েছে, ফার্সি পহলিতে পড়েছে, ওই বেটাও তালিমুল ইসলামে পড়েছে, মুফতি কাফাতুল্লাহ বহু আগেই লিখে গেছেন, মৃতদের জন্য 40 করা, দিনক্ষণ করে এগুলো ঠিক করা একটা যজ্ঞ জুলুম, বিদআত। কেন বিদআত? কারণ রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈরা করেন নাই। তাহলে করেছে কারা? করেছে হিন্দুরা। হিন্দুরা তাদের মৃত মানুষের নামে শ্রাদ্ধ করে। হিন্দুরা যে শ্রাদ্ধ করে, বল হরি হরি বল করে না? বল হরি হরি বল, বল হরি হরি বল। হরি হরি যারা করে খায় ষাঁড়ের গোশত, কি বলে পাঠার গোশত, তোমরা তাদের থেকে দলিল নিবা কেন? তুমি আমার কিতাব চোখে দেখো না? সুতরাং এগুলো কিন্তু আপনারা কখনোই করবেন না। এগুলো ধর্মের নামে অধর্ম, এগুলো প্রচলিত ধর্মেই আছে, কিন্তু প্রকৃত ধর্মে এর কোনো হুজ্জাত, এর কোনো আসল, এর কোনো প্রমাণ, এর কোনো কাতঈ অকাট্য কোনো দলিল নেই। হুজুর আপনি যতই বক্তব্য করেন, আমার নবী নিষেধ করেছেন, কোথায় দলিল লাগায়? ঠিক না ঠিক? আমার নবী যা করেছেন তা আমার জন্য দলিল, আমার নবী যা করেন নাই এটা আমার জন্য দলিল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা সূরা আসর 7 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তোমার নবী যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আবার মরা মানুষের জাহেলিয়াতে নিয়েও প্রচলিত ধর্ম আছে না নাই? মানুষ মরে গেছে, মাইক দিয়ে ঘোষণা দেয় অমুক লোক মারা গেছেন, অমুক লোক পটল তুলেছেন। আর আমার নবী নিষেধ করেছেন যে ব্যক্তি মৃত মানুষের কোন ঘোষণা মসজিদের মিম্বারে দাঁড়ায় দেয়, সেজন্য আইএমএ জাহেলিয়াতের যুগের একটি কাজ করলো। আছে না হুজুর? আমি বলতে চাই, কোন মায়ের বেটা যদি এই সমস্ত বিদআতের এগেইনস্টে কথা বলতে পারে, কিতাবে মুনাজারা তার সাথে হবে। যদি তোমার টাকা না থাকে ইস্টেমে লিখো, উকিলের কাছে যাও, আমরা আদালতে যাব, ম্যাজিস্ট্রেটের সামনে বাহাস হবে, দিনক্ষণ ঠিক করে কিতাবের ভাষায় কথা হবে, চাপাবাজির ভাষায় নয়, জলতাঙ্ক কুকুরের ভাষায় নয়। কথা বলতে হবে দলিল দিয়ে। মান ক্বালা বিহি সাবাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। আমাদের টিম সবসময় প্রস্তুত আছে। তবুর ধমনীতে রক্তবিন্দু থাকা পর্যন্ত মুফতি আব্দুর রৌফের উত্তর সারিদের, আব্দুর রহিম সালাফির উত্তর সারিদের, ইবনে ফজলের উত্তর সারিদের, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশের উত্তর সারিদের, আসাদুল্লাহ গালিবের উত্তর সারিদের, বিন বাজের উত্তর সারিদের, উসাইমিন তাইমিয়ার উত্তর সারিদের কোন বিদআতি কাজ আমরা করতে দেব না। এই কথাগুলো স্পষ্ট নয়? স্পষ্ট। আপনি থাকলে করেন, কোন আপত্তি নেই, কিন্তু দলিল প্রমাণ না দেখলে কোনো কথা বলতে পারবেন না। ঠিক না? ঠিক। ইমাম শাফি বলেছেন, মূর্খদের সাথে কোনোদিন বাহাস করে জয়লাভ করতে পারিনি, তবে শিক্ষিতদের সাথে বাহাস করেছি, রাসূলের সুন্নাহ জয়লাভ করেছে। কারণ তাদের উদ্দেশ্য হলো সঠিকটা আমল করা, আর মূর্খরা হলো কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল, লাঠি সেখানে সচল। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। যুক্তি যেখানে অচল, লাঠি সেখানে সচল। এই জন্য বললি ভাই, সব
আসেন আমরা সমাজটাকে পরিচ্ছন্ন করি। আমরা দুনিয়ার স্বার্থে জুখরাফাল কাউলি গুরুরা, চাকচিক্যপূর্ণ কথা বলে ধর্মের নামে ভুল ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন না করি। অন্তত যেন আমরা আল্লাহর কাছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর একজন মুসলিম হতে গেলে রাসূলের আদেশ এবং নিষেধগুলোকে বর্জন করে চলতে হবে। শুধু তাই না, আল্লাহর নবী বিদআতের বিরুদ্ধে ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহর নবী তিনি বলেছেন লিসাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা কোনো বিদআতি কর্মকাণ্ড করে, তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবে না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। এখন আপনার সওয়াব দরকার না গুনাহ দরকার? আপনি যদি কোনো মাদ্রাসার ছেলেকে কোরআন হাদিস পড়িয়ে আপনি পড়ান, রাসূল বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। মুসলিম শরীফের 230 নম্বর হাদিস ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আপনি যদি কোনো ভালো কাজের সূচনা করেন, যতজন লোক এই ভালো কাজটা করলো আপনি আগে সূচনা করেছেন, আপনার আমলনামার ভিতরে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সুন্নাত পালন করার সওয়াবটা আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। শুধু তাই না, মুসনাদ আহমদ এসেছে, ফিতনার জামানায় আমার নবীর সুন্নতকে যে পুনরুজ্জীবিত করবে, মৃত সুন্নতকে যে জিন্দা করবে, 50 জন সাহাবী আমল করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব তার আমলনামার ভিতর আল্লাহ লিখে দেবেন। শুধু তাই না, আপনি যে একটা মাদ্রাসার ছেলেকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেন্দ্র করে দান করলেন, ওই ছেলেকে কিতাবের টাকা কিনে দিলেন, এই ছেলে যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়বে, এই ছেলে যতদিন পর্যন্ত আলেম হবে, আপনার পিতা কবরের জিন্দেগিতে মিলিত হয়ে ওই সওয়াবটা ওই ছেলে ওই মেয়ের কারণে পেতেই থাকবে। কারণ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা আল্লাহ চালু রাখেন। এর মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান ও ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, উপকারী জ্ঞান, নিজে কোরআন শিখেছে, মানুষকে শিখিয়েছে। আপনার এই দরিদ্র টাকাগুলা মাদ্রাসায় যাওয়ার কারণে এই ছেলেগুলা আলেম হয়, ফতোয়া দেয়। আমি যখন মাদ্রাসায় পড়েছি, আমার যত উস্তাদ জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের কাছ থেকে বিদ্যা অর্জন করার কারণে আমার প্রত্যেকটি অক্ষরের অনুবাদের এক একটা সওয়াব আমার উস্তাদ আল্লামা আজিজুল হক এর কবরে আল্লাহ তাআলা যুক্ত করে দেন, সাদকা জারিয়া। কিন্তু যেটা ভুল ওইটা আমরা করব কেন? যেটা সঠিক ওইটা আমরা করব। যদি আপনার মুসলমান থেকে বাদ হতে মনে চায়, যদি আপনার মাদার পূজারী, খাট পূজারী আদতেই মুশরিক, এটা যদি হইতে মনে চায় আপনি হয়ে যান, আপনার বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই। কিন্তু আপনি যখন নিজেকে দাবি করবেন, ইউ ক্লেম আই এম দ্য আহলুল হাদিস, আপনি যখন দাবি করবেন আমি একজন আহলে হাদিস, আপনি যখন দাবি করবেন আমি একজন কাঙ্ক্ষিত মানের হানাফি, তখন আপনাকে এই 2 বর্ডারের শরীয়তের নিয়ম নীতি, মূল নীতিমালাগুলো ঠিক রাখতে হবে। আমি কিন্তু মুসলমানদের উদ্দেশ্য করে কথা বলছি, আমি কোন হানাফি আহলে হাদিস এই বিভ্রান্ত করে কথা বলছি না। আমার কাছে কোরআন হাদিসের 2টা দলিল আছে, 2 দলিলেই কোন কিতাবের মধ্যে মৃত মানুষকে কেন্দ্র করে এইরকম খানা পিনার কোন শরীয়ত ভিত্তি নেই। এরপরে যারা খাবেন তারা খাইতে পারেন, মদ খাবেন, হারাম খাবেন, কানতে কানতে জাহান্নামে যাবেন, এটা আমার কি? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। খুব বিরক্ত লাগতেছে, আলোচনা চলবে কিন্তু তার আগে যে একটা ডিস্টার্ব করতে হবে, করব? উঠবেন না তো কেউ? জি, এখানে ভলান্টিয়ার ভাইরা উঠেন, 2-4 জন সামনে যান, এবং আপনারা আপনাদের কাস্টমারে কেউ উঠবেন না, মুনাফিক হয়ে মরবেন না। আর বাইরের বাচ্চাগুলো কথা বলছে, আমার তো লাঠি থাকলে আমি ওয়াজ বন্ধ করে পেটাতাম এগুলোকে, যে কিন্তু দেওয়া যাবে না, ওদেরকে বুঝাইতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? অনেক পুরুষরা, অনেক মুরব্বী বাবারা মসজিদের মধ্যে গেলে বাচ্চাদেরকে করে কুকুরের মতো ধমক দেয়, ঠিক না? এটা একটা কাবিরা গুনাহ। এটা কি গুনাহ? আপনি
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? এই কথা বলতে শরম লাগে। টিকটিকি ঢুকছে নাকি মুখের মধ্যে? সব থেকে মহামানবের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জুমার খুতবার মিম্বারে খুতবা দিচ্ছেন, ইখতিবু আলাল মিম্বার, মিম্বারে খুতবা দিচ্ছেন দাঁড়ায়া। হঠাৎ তার নাতি হুসাইন ঢুকে গেছে মসজিদের মধ্যে। রাসূল খুতবার মিম্বারে দাঁড়িয়ে বলে, লা তুবাক্কু হাদা, ওই যে নাতিটা কাঁপতেছে ওরা কাঁদতে দিও না। রাসূল খুতবার মিম্বার থেকে নেমে 4 কাতার ভেদ করে নিজের কোলে নিয়ে এক হাতে লাঠি নিয়ে বললেন, ওয়াহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, এই নাতি আমার প্রিয় সুগন্ধি, ওয়াহাদানে ইবনায়া, এই হুসাইন আমার পুত্র সন্তান। বলেছেন মুহাম্মদ। সুনান তিরমিজি 1 নম্বর হাদিস, সিয়ারু আলামিন নুবালা 6ষ্ঠ খণ্ড 26,044 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল মসজিদে কোনো বাচ্চা ঢুকলে তাকে ধমক দেবেন না। রাসূল দেন নাই, রাসূল দেন নাই তো আপনি দেন কেন? কারণ ও যদি আপনার কাছ থেকে খারাপ আখলাক শিখে, তারা তো মন্দিরে যে জয় দুর্গা ঠাকুর করতে কত জীবন যাবে। কারণ আপনি তো আখলাক করেন নাই, আর ও কলা প্রসাদ খাইয়ে ওরা ঠাকুর ধর্ম গ্রহণ করায় দেবে। কারণ আপনার ধর্মে শিখছে উল্টা পাল্টা। এজন্য আমার আখলাক, ইসলাম সবচেয়ে বড় জিনিস হলো আখলাক, ঠিক না ঠিক? যে প্রচলিত এবং প্রকৃত ধর্মের আরেকটা বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কি বলবো কিনা? প্রচলিত ধর্মের রমজান মাসের ফিতরা হচ্ছে টাকা দিয়ে, আর প্রকৃত ধর্মের রমজানের ফিতরা হলো খাদ্য দ্রব্য দিয়ে। এই ব্যাপারে আমি ইমাম হাম্বলের একটি ফতোয়া কাউল নকল করতে চাই। ইমাম হাম্বলের পুত্রের নাম হলো ইমামে আব্দুল্লাহ। তিনি তার পুত্র পিতাকে জিজ্ঞাসা করলেন যে মাল হুকমু, হুকুম কি এই যে রমজানের ফিতরা দেই? তখন ইমাম হাম্বল তার পুত্রকে বললেন, আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? যারা খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা দেয়, ইমামে হাম্বল আজ থেকে 1300 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, 1250 বছর আগে। এরা হলো এই উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টিকারী। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা হলো হত্যার থেকে জঘন্যতম অপরাধ। খাদ্যদ্রব্য দিয়ে পাপ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদকাতুল ফিতর দেবে খাদ্যদ্রব্য দিয়ে, তোআম দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। এখন অনেকেই যুক্তি প্রদর্শন করে, হুজুর রাসূলের যুগে তো দিরহাম ছিল না, রাসূলের যুগে তো টাকা ছিল না। যদি রাসূলুল্লাহর যুগে টাকা থাকতো তাহলে তিনি টাকা দিয়ে তিনি ফিতরা দিতেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, লুইনা আব্দিদ দিনারি ওয়া লুইনা আব্দিদ দিরহাম, ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, দিরহামের গোলাম ধ্বংস হোক, দিনারের গোলাম ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম এবং দিনারের গোলামকে ধ্বংস হোক বলেছেন। তার মানে এই হাদিস দ্বারা বুঝলাম রাসূলের যুগে দিনারও ছিল, রাসূলের যুগে দিরহামও ছিল। রাসূলুল্লাহ তো দূরের কথা, ঈসা নবীর মৃত্যুর পরে আসহাবে কাহাবদের যুগে বাদশা দাখিয়া ইউনুসের কাছেও স্বর্ণের মুদ্রা ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা না খাঁটি ইসলামটা নেব? খাঁটি ইসলামটা যদি নেই, আমি জানি এই কথাগুলোর বাহিরে কিছু ব্যক্তির সমালোচনা হবে। সমালোচনা না করলে তো ওয়াজ ভালো হইল না। কেন? ইমাম আব্দুল কাদের জিলানী বলেছেন, গোটা দুনিয়ার সমস্ত আহলুল ইবতিদা, বিদআতের যারা অনুসারী, তারা একটি দলকে গালিগালাজ দেবে। তারা কারা? ইমামে আব্দুল কাদের তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল গুনিয়াতে আলোচনা করেছেন। এরা হলো আসহাবিল হাদিস, কেননা লা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা, তারা আল্লাহর রাসূলের হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চোখে দেখবে না। এদেরকে যত গালি দেওয়া হোক না কেন, লা তাজালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল সব সময়
যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম, কেউ তাদের ক্ষতি করতে পারবে না আর তারা কারো ক্ষতিকে ভয়ও করবে না। এরা কারা? এরা হলো হাদিসের অনুসারী। কার অনুসারী? কার অনুসারী? হাদিসের অনুসারী। তাহলে এবার বুঝেন, প্রচলিত দিন আর প্রচলিত ধর্মের মধ্যে বাংলাদেশে প্রকৃত ধর্ম আর দিনকে পরিবর্তন করা হয়েছে। তাই আমরা গুলামি বর্জন করে যদি টাকা দিয়ে আমরা ফেতরা দেই তাহলে ফতোয়া আসে, এটা হবে কি হবে না। কিন্তু খাদ্যদ্রব্য দিয়ে যদি ফেতরা দেই তাতে কোনো প্রশ্ন আসে না যেটা হবে কি হবে না, কারণ খাদ্যদ্রব্য দিলে নিশ্চিত বলতে পারি এই আমলটা আল্লাহ কবুল করছেন। কিন্তু টাকা দিয়ে ফেতরা তর্কের খাতিরে যদি মেনেও নেই যে এই হাদিসটি মুসান্নাফে আবি শাইবার দ্বারা সাব্যস্ত, তবু একটা মানে চিন্তা চলে আসে যে এই আমলটা হবে কি হবে না। তাই জন্য বলেছি তা'মালুন্নাসি হুজ্জাতান। মোল্লা জিউন একটি কথা বলেছেন যে যেই আমলটা মানুষ হুজ্জাত দলিলের সাথে করে এটা একদম সুদৃঢ় হওয়াটাই ভালো। সুতরাং খাদ্যদ্রব্য দিয়ে যদি আমরা রমজান মাসের ফিতরা দেই তাহলে এটাতে কোনো সন্দেহ থাকে? রাসূল বলেছেন বাইনাল হালালি ওয়া বাইনাল হারাম, হারাম হলো প্রকাশিত, হালাল হলো প্রকাশিত, মাঝখানে হলো শুবহাত সংশয়। সুতরাং তোমরা সংশয় এবং সন্দেহের ভয়ে তোমরা বহুত হালালকে এড়িয়ে চলো। সুতরাং হারামের গন্ধ যার ভিতর আসে, বিতর্কের গন্ধ যার ভিতর আসে তাকে এড়িয়ে চলা উচিত। আমার কাছে যদি খাদ্যদ্রব্য দেওয়ার অপশন থাকে তাহলে আমি কেন ওইটাতে যাব? হ্যাঁ, টাকা দিয়েও আপনি ফিতরা দিতে পারবেন, কোনো নাজায়েজ নয়। যদি আপনার দেশে খাদ্যদ্রব্য হারায়া যায়, দুর্ভিক্ষ হয়ে গেছে, দুর্ভিক্ষ, ওজনের কোনো মাসালা নাই, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো। কি মতো? সাধ্যমতো ভয় করো। তাহলে আমরা কয়টা পয়েন্ট বলেছি? 4টা পয়েন্ট। এবার প্রকৃত ধর্ম, প্রচলিত ধর্মের আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, বলবো কিনা? রাগ করবেন না তো? প্রকৃতি ধর্ম এবং প্রচলিত ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে প্রকৃত ধর্ম এবং প্রচলিত ধর্মের আরেকটা বিষয় নিয়ে আমাদের এখানে কথা স্পষ্ট করে বলতে হবে। সেই বিষয়টা হলো আমরা সালাতের পরে কি হাত তুলে মোনাজাত করব কি করব না? আপনাদের এলাকায় কি হাত তুলে মোনাজাত হয়? হ্যাঁ, এটা কি আলোচনা করব না ভাব দিব? ফাইনাল বিষয় না? হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলি, যদি সুন্নতের কথা বলতে যে গালি খেতে হয় পারবেন তো? যদি সুন্নতের কথা বলতে যে আমার একটি কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সাথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আর আমি বলছি এই দেশে আজকে প্রায় বহুত দিন পরে এসেছি, কথা বুঝতে পেরেছেন কিনা? এদিকে খুব কম আসি এখন, কারণ বিদাতি এলাকাগুলোতে চাষবাস করতে হয়, এলাকাগুলোতে আগে থেকে হয়ে আসছে। কিন্তু এখনো যদি আহলে হাদিস অধ্যুষিত এলাকাগুলোতে যদি এখনো সুন্নত বিদআতের বক্তব্য দিতে হয় তাহলে দুঃখের কোনো সীমানা নাই। যে ব্যক্তি বলবে ফরজ নামাজের পরে মোনাজাত নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মোনাজাত কাকে বলে? মোনাজাত মানে হলো চুপি চুপি দোয়া করা। আল্লাহর হাবিব বলেছেন ইন্না আহাদুকুম ইযা কামা ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়ায় যায় সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। বুখারীর 230 নম্বর হাদিস এটি। মোনাজাত মানে ইউনাজা, ইউনাজি, মোনাজাত চুপি চুপি দোয়া করা। তাকবীর থেকে তাসলিম পর্যন্ত, সালাম পর্যন্ত পুরাটাই হলো মোনাজাত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একটা মোনাজাত, রুকুতে পড়েছো সুবহানা রাব্বিয়াল আযীম মোনাজাত, তুমি তাশহাদুতে পড়েছো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা একটা মোনাজাত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা একটা মোনাজাত, ঠিক না ঠিক? আবার অনেকেই বলে হুজুর আপনি দুয়ার বিরোধিতা করেন, অসম্ভব, আমরা দুয়ার বিরোধিতা করি না। রব্বানা তাকাব্বাল দুআ, আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করেন, ঠিক না ঠিক?
আমরা দোয়া করতে চাই, দোয়া 100% হালাল করতে চাই। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব আমরা কিভাবে দোয়া করব, দোয়া শিক্ষা দেন। আল্লাহর নবী দোয়া শিক্ষা দিলেন, হে আবু বকর, হে আব্দুল্লাহ, দোয়া হলো দুই প্রকার, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে মাসউলা। দোয়ায়ে মাসউলা কি? দোয়ায়ে মাসউলা হলো আপনি টয়লেটে গিয়ে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইথ। ইমামকে ডেকেছেন, দুই হাত কি তুলেছেন, আপনি স্ত্রীর উপর দোয়া পড়লেন, মসজিদের ইমামকে ডেকেছেন নাকি দুই হাত তুলেছেন? আপনি খাবার সময় দোয়া পড়লেন, ইমামকে ডেকেছেন, দুই হাত তুলেছেন। মসজিদের ভিতরে ঢুকেছেন, ইমামকে ডেকেছেন, দুই হাত তুলেছেন নাকি? আপনি তো কোনো কিছুই করেন নাই, আপনি রাসূলুল্লাহর দোয়াগুলো শুধুমাত্র পাঠ করেছেন। আমার রাসূল যথেষ্ট, তিনি বলেছেন, হুজুর তাহলে কি দোয়া করা কি যাবে না? দোয়া অবশ্যই করা যাবে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউকুম। আযান আর ইকামতের মাঝখানে তোমরা দোয়া করো, এই দোয়া কবুল হবেই হবেই বলে গ্যারান্টি দিয়েছেন আমার নবী মুহাম্মদ। সহিহ ইবনে খুজাইমার 2421 নাম্বার হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুল হতেই হবে, যদি গ্যারান্টি দিয়েছেন কে? কখন? বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে। ক্লিয়ার না আনক্লিয়ার? আচ্ছা, এবার কয় হুজুর আমরা তো হানাফি মাযহাব মানি। আমিও তো মানি। হানাফি মাযহাবের কিতাব হেদায়াত 2 নাম্বার খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠায় বলা আছে, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করার একদিনও একটি দলিল রাসূল থেকে একবারের জন্য নাই। ইমাম তাইমিয়া তার মাজমায়ে ফতোয়ার 37 খণ্ডের 208 পৃষ্ঠাতে লিখেছেন, ফরজ সালাতের পরে একটি দলিল সহিহ হাদিসের ভিত্তিতে রাসূল জীবনে একবার করেছেন তার কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, দেওবন্দের সবথেকে বড় ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে ফাতওয়ায়ে হিন্দিয়ার প্রথম খণ্ডের 3 নাম্বার পৃষ্ঠাতে লেখা আছে, ফরজ সালাতের পরে রাসূল একদিনের জন্য করেন নাই। বাংলাদেশের আহলে হাদিসের প্রতিষ্ঠাতা ফতোয়া মাসআইলের মধ্যেও আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা কাফি, আব্দুল্লাহের কাফি, তিনি 13 নম্বর প্রশ্নের উত্তর বলেছেন, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মোনাজাত করে নাই। এছাড়া হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব মালাবুদ্দা মিনহুর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি 230 নম্বর মাসালায় বলেছেন, ফরজ সালাতের পরে নির্ভরযোগ্য কোন কিতাব হাদিস দ্বারা আল্লাহ রাসূল জীবনে একদিনের জন্য এটা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কিতাবের মধ্যে, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে, সৌদি আরবের সবথেকে বড় ফতোয়ার কিতাব ফতোয়া ইবনে বাজের 25 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল জীবনে কোনদিন দোয়া করে নাই। ইমাম ইবনুল বার তার কিতাবের মধ্যে 88 পৃষ্ঠায় লিখেছেন, ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল কোনদিন দোয়া করে নাই। জাদুল মাআদে ইমাম কাইয়ুম আল জাওজি বলেছেন 28 নম্বর পৃষ্ঠায়, কাইফা সালাতুন নবী, এই অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কোনদিন দোয়া তিনি করেন নাই। এছাড়া হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব বাদায়ে উসনায়ে উসুলের কিতাব, এটার 28 পৃষ্ঠায় লেখা আছে, ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল কখনো তিনি দোয়া করেন নাই। সরবে খিয়ার মধ্যে মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া, সমস্ত মুফতিদের ফতোয়া এক যে ফরজ নামাজের পরে রাসূল জীবনে কোনো দিন হাত তুলে দোয়া করেননি। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে দোয়া করার দ্বারা লাভ কি কাদের? আমাদের। শ্যামলী মসজিদে নামাজ পড়িয়ে যদি বলি, চৌধুরী সাহেবের সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান দান করেন, আগামী বছর আর একটা বিয়ে করার তৌফিক দেন, ডলার বাড়বে না কমবে? এখন অনেক ছেলেরা বিয়ে করেন নাই, আমি নামাজের মোনাজাতে বললাম, আয় আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটি পুত্র সন্তান দাও। অনেক যুবকরা কইল, আমিন, আমারও দাও। তুমি তো বিয়ে করো নাই, দিব কিভাবে? আকাশ থেকে সন্তান নাজিল হয় নাকি? তাহলে যৌক্তিক তো লাগবে নাকি?
যদি আবার দেখাতে পারেন আবার হানাফি হয়ে যাব, আবার চরমনায় মুরিদ হব, আবার খেলাফত হব, আবার ইল্লাল্লাহ জিকির করতে করতে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধবো। আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়া জিকির করো, আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার করব, সমস্যা কি? পারি তো, পারি না? তাহলে আমরা করব বিশুদ্ধটা, আমরা করব কোনটা? বিশ্বাস রাখেন, যদি আমরা বিদাত আর শিরকি করতাম তাহলে আমাদেরকে ভাগেও আপনারা পাইতেন না, কিন্তু আমরা তো তা করি নাই। আমরা এসেছি এই দুনিয়ায় একটি দায়িত্ব নিয়ে, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নতগুলোকে দলিল আদিল্লা দিয়ে সমাজের ঝড় জাঞ্চা, গালি গুলি, মামলা, জেল, জুলুম, ফাঁসি, হত্যা হজম করে আমরা জাতির সামনে হক কথা বলার জন্য। আমরা মোনাজাত করব 30-35 জায়গায়। বৃষ্টির নামাজে মোনাজাত করছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ আমাদের মাঝখানে রসুল নাই, কিন্তু রাসূলুল্লাহর আপন চাচা আব্বাস বেঁচে আছে। আব্বাস বৃষ্টির জন্য হাত তুললেন, তুলতে দেরি হয়েছে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি। বৃষ্টির সালাত তুলবো, ব্যক্তিগতভাবে একাকেই তুলতে পারি, তবে মুখে মাসহ করব না, তুলবো, আমরা দোয়া করব ব্যক্তিগত একাকী। তো হুজুর করলে সমস্যা কি? রাসূল তো নিষেধ করেন নাই। ফজরের নামাজ 2 রাকাত, 1 রাকাত পড়তে কি নিষেধ করা হয়েছে? আল্লাহ বলেছেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, যে আল্লাহর দেওয়া সীমানাকে রক্ষা করে, নবী তাদেরকে সংবাদ দাও তারা তো বেহেশত লাভ করতে পারবে। সূরা তাওবার 112 নম্বর আয়াত। এরপরে কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা, আমাদের দেশের ইমাম সাহেব করে, ঠিক না? কিন্তু আপনাদের ইমামের যে ইমাম, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন করে না। কোনটা নিব? কয় হুজুর আমার বাপ দাদা করেছে। বলি তোর বাপ দাদার বয়স কত? কয় 100। তোর বাপ দাদার বয়স 100, তার দাদার বয়স 200, কিন্তু আমি এমন বাপ দাদার অনুসরণ করে চলি, সেই বাপ দাদার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি তো মিয়া মুরব্বী মানো না, আমার মুরব্বী আল্লাহর রাসূল। রাসূলের চেয়ে বেশি বয়স তোমার, তাহলে আমি তো মুরব্বী মানি, তুমি তো মুরব্বী মানো না মিয়া। তোমার বাপের বয়স 200 বছর, 300 বছর, আর আমার রাসূলের বয়স 1442 বছর, কাটটা মানবো? তাহলে আসল বাপ দাদার তো আমরাই মানি, ঠিক না? আমরা ইমামের দোহাই দিয়ে এই ধরনের বিদাতি কাজগুলো থেকে ফিরত থাকবো। খোদ ইজতেমায়ে তাবলীগ জামাতে সেখানে 5 ওয়াক্ত নামাজের পর কোনোদিন মোনাজাত হয় না। আমি 2 চিল্লার সাথী আলহামদুলিল্লাহ ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিনিয়ত, দাওয়াত ও তাবলীগের উসুলগুলো দিয়ে বহুদিন ইন্ডিয়া, পাকিস্তানের মারকাজে বয়ান করেছি। দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, সেখানেও হাত তুলে মোনাজাত করা হয় না। পাকিস্তানের কয়দিন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি? দারুল উলুম মঈনুল ইসলাম। তারা একটি দুর্বল হাদিসের আমল করে, যে রাসূল সালাম ফিরিয়ে এত তাড়াতাড়ি উঠে যেতেন যেন তারা গরম পাথরে বসা ছিল। কিন্তু আমাদের হাদিসের তাহকিক এটা দঈফ, আমরা লাভ দিয়ে উঠবো না। ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান, রাসূল সালাম ফিরিয়েই পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপর বলতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। তারপর বলতেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। তারপর ইসমে আযম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আর যখন মহামারী থাকতো বলতেন যে বিসমিল্লাহ, আপনারা পড়া নাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল যুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। তাহলে দোয়া নাই কোথায়? ওই বেটা পারে না দেখে পড়ে না, ও পারে না দেখে পড়ে না, ও যে কি বলে ও নিজেই জানে না। নামাজে দাঁড়ায় তুতা পাখির মতন, কাহিস মালুম কি মালুম সুদ কি যে বুঝিলাম, এখনো তো উহাই বুঝিলাম না। এই জন্য বুঝে আমল করতে হবে। কি আমল করতে হবে? আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের অর্থগুলো যদি সুন্দর করে পড়েন, আলাম নাই কি তারও দেখো, কাইফা কেমন ফাআলা করেছেন, রব্বুকা তোমার রব,
আসহাব মানে হলো সাপে, ফিল মানে হলো হাতি বাহিনী। তুমি কি লক্ষ্য করে দেখো নাই তোমার আল্লাহ আব্রাহার হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? নামাজের মনোযোগিতা বাড়বে না কমবে? কিন্তু আপনি তো নামাজ পড়েছেন তোতা পাখি বুলিয়া আওড়ায়েঙ্গে, জাল ফেলায়েগা, দানা ডালেগা, ফসনা নেহি। আপনি মুখস্থ করে নামাজে দাঁড়িয়েছেন, এই জন্য নামাজের কোনো মজাই আপনি আর পান না। আপনার সূরা হয়ে গেছে এখন সাপ ধরার মন্ত্র, তাবিজ পড়ার মন্ত্রের মতন। আপনি নামাজে দাঁড়ান, খালি আলাম তারা লিলাফি কুরাইশ দিয়ে শেষ করেন, ঠিক না বলেন? এজন্য আসেন আমরা সমাজটাকে বিদআত তক্তা থেকে ফিরিয়ে রাখার ব্যবস্থা করি। কি পারবো না ইনশাআল্লাহ? জি, অনেক কথা বললাম, অনেক দূর পর্যন্ত ওয়াজ করলাম, আর মনে হয় লম্বা করা ঠিক হবি না, তাই না? কয়টা বাজে? ওই আর দরকার আছে লম্বা করার? যাক, একটি ঘোষণা আছে, আমার লেখা একটি বই আছে, ইমাম মাহদীর আগমন ও কিয়ামতের আলামত। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিব ইনশাআল্লাহ, এরপরে আপনারা উঠবেন। প্রশ্নোত্তর এক প্রকার ওয়াজ, তাই না? যে এই বইটির মূল্য 100 টাকা, যারা পারেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটা প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, মহিলাদের ওয়াজ ইসলামে আছে কিনা? আপনাদের দেশে মহিলাদের ওয়াজ করে কিনা? মানে মহিলাদের ওয়াজ বলতে কিরকম? মহিলা বক্তা, এটা এখানে দেন, এখানে আস্তাগফিরুল্লাহ, কি মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি ফিতনাতান নিসাই। আমি রাসূল ইন্তিকালের পরে মহিলাদের চাইতে সাংঘাতিক ভয়ঙ্কর বস্তু পুরুষের জন্য কোনো কিছু রাখে নাই। মহিলাদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত, মহিলাদের পর্দা অন্তর্ভুক্ত। যদি এই জমিনে কোনো মহিলা ওয়াজ করার অনুমতি পাইতেন, সব থেকে বড় বক্তা থাকতো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আকাশ থেকে আল্লাহ 21টি আয়াতের সার্টিফিকেট দিয়ে মা আয়েশার জীবনকে আল্লাহ ধন্য করেছেন। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন আবাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবনের শেষ নিঃশ্বাসটিও মা আয়েশার কোলে রেখে রাসূল মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর জায়গাটাও মা আয়েশার হুজরার মধ্যে তিনি দিয়েছেন। রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে মাঝে মাঝে সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে দিত, রাসূল আস্তে করে আলতো করে টোকা দিতেন, মা আয়েশা পাকে সরিয়ে নিতেন, রাসূল আবার দাঁড়িয়ে যেতেন। এমন মহব্বতের নবীর স্ত্রী ছিল মা আয়েশা সিদ্দিকা। বলা হয়ে থাকে রাসূলের পরে সবথেকে বেশি জ্ঞানী হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই আয়েশা জীবনে কোনোদিন পুরুষদেরকে নিয়ে ওয়াজ করেছেন? আমার আল্লাহর নবীর স্ত্রী খুব বড় বক্তা যখন হতে শুরু করলেন, যখন তিনি তার ছাত্র ইবনে ওমরকে বক্তব্য দেওয়া শুরু করলেন, আল্লাহ আকাশ থেকে আয়াত নাযিল করলেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা। মহিলারা যখন কথা বলবে পরপুরুষের সাথে তারা যেন আদেল করে কথা বলে। সুতরাং যে মেয়েদের মসজিদে ঢোকার ক্ষেত্রে কত নিষেধাজ্ঞা, 5 ওয়াক্ত নামাজ মহিলারা মসজিদে যেতে পারবে না, 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বে। আর জুমার নামাজ লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দা বান্দিকে যেন মসজিদে যেতে বারণ না করা হয়। ফাইদা ইস্তাকদান্নাকুম ইলাইহা, যদি তারা অনুমতি চায় অনুমতি দিয়ে দাও। সহিহ মুসলিম শরীফের 1552 নম্বর হাদিস এটি। সুতরাং বোঝা যাচ্ছে এই কথা দ্বারা সুস্পষ্ট যে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিদআত এবং নাজায়েজ কাজ থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ, আমাদের বিজ্ঞ দিগার উলামায়ে ইকরামের কাছ থেকেই কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হবে। তো যাই হোক, প্রায় 1টা বেজে গেছে। ওয়াজ বেশি লম্বা হয়ে গেলে সুন্নাতের খেলাফ হয়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেক কথা বলেছি, অনেক কথা আপনাদের বিপরীতেও চলে যেতে পারে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আরেকটা কনফারেন্সের দরকার, আমি 2 মিনিট উত্তর দিতে পারবো না।
কথা বুঝতে পারছেন কিনা? এখানে ইয়াস আলুনাকা আনিল আহিল্লার ব্যাখ্যা কি, মাওয়ায়েদ কি, পক্ষের দলিল কি, বিপক্ষের দলিল কি, একই হাদিস দর্জন দেয়, আবার যে হাদিস তারা দলিল দেয় ওই হাদিস আবার তারাও দলিল দেয়। ইমাম শাওকানি বলছেন যে এই ফতোয়ার উত্তরে 1000 বছর আগে আমি শেষ করতে পারি নাই, আমি তো আর ইমাম শাওকানি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এটি একটি মসজিদ কেন্দ্রিক উদ্যোগে মাহফিল হয়েছে। আপনারা যারা পারবেন, আপনাদের যারা বাকিতে আছেন